তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইনের মাধ্যমে আপনারা রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন, এতদিন পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ড কিন্তু আপনারা চাইলেই মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ওটিপির মাধ্যমে আধার কার্ড বা প্যান কার্ড ডাউনলোড করতে পারতেন। কিন্তু রেশন কার্ড কিন্তু অনলাইন ডাউনলোড করার, অর্থাৎ অনলাইন প্রিন্ট আউট করার কিন্তু কোনো অপশন ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু এই সুবিধাটা এসছে, আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনেই আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এবার আমরা দেখাবো যে কারা কারা অনলাইনে নিজের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এটার একটা ব্যাপার হলো, যারা অনলাইনে অর্থাৎ নিজের স্মার্টফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে ডিজিটাল কার্ডের জন্য আবেদন করেছিলেন, বা পরিবারের কোনো সদস্য অ্যাড করেছিলেন, বা এপিএস চেঞ্জ করেছিলেন, মোদ্দা কথা অনলাইনে যদি রেশন কার্ড কারেকশন বা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেই কিন্তু আপনি রেশন কার্ড পাবেন। অর্থাৎ আপনি আবেদন করেছিলেন রেশন কার্ডের জন্য, কিন্তু এখনও পর্যন্ত আপনার রেশন কার্ডটি হাতে পাননি, শুধুমাত্র অনলাইনে দেখাচ্ছে যে কার্ডটি সাকসেসফুল সাবমিটেড হয়েছে, প্রিন্টিং বাকি আছে বা আপনি হাতে এখনও পর্যন্ত পাননি, সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুবা কিন্তু অন্যেরা কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারবে না। তো পরবর্তীকালে হয়তো এরকম আপডেট আসবে যে পরবর্তীকালে সবাই একে একে কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারবে, কিন্তু বর্তমানে কিন্তু শুধুমাত্র যারা অনলাইন আবেদন করেছিলেন রেশন কার্ডের জন্য, তারাই একমাত্র রেশন কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিওতে আপনারা দেখাবো যে রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন wbpds.wb.gov.in। এই দিকে সার্চ করলেই কিন্তু যে খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু খুলে আসবে। তো এখানে এসে আপনারা দেখবেন যে ডান সাইডে একটা গ্রিন কালারের 3 ডট অপশন আছে। সেই 3 ডট অপশন আপনারা টিক করবেন। 3 ডট অপশনে টিক করলে পরে কিন্তু এখানে চলে আসবে সিটিজেন বলে যে অপশনটা, সেই সিটিজেনে আপনারা টিক করবেন। সিটিজেন টিক করলে পরে এখানে নানা রকম অপশন চলে আসবে। যেহেতু এখানে দেখুন প্রথম আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। যাদের নিউ রেশন কার্ড আছে, অর্থাৎ যাদের রেশন কার্ড আছে, তারা কিন্তু এটাতে টিক করবেন না। যারা নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেক্ষেত্রে তারা কিন্তু এটা টিক করতে পারেন। বাকি এই অ্যাপ্লাই ফর অ্যাড মেম্বার বা চেঞ্জ নেম, সেগুলি কিন্তু টিক করতে পারেন। অর্থাৎ যে কাজটি আপনি অনলাইনে করেছিলেন রেশন কার্ডের জন্য, সেই অপশনটি দিয়ে টিক করবেন। তো এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, অ্যাপ্লাই ফর অ্যাড মেম্বার, চেঞ্জ নেম, চেঞ্জ ডুপ্লিকেট রেশন কার্ড, এপিএস চেঞ্জ, নানা ধরনের অপশন। এইবার আপনি যে হিসাবে আপনি রেশন কার্ড চেঞ্জ করেছিলেন, সেই অপশনে টিক করবেন। টিক করলে পরে কিন্তু আপনার সামনে চলে আসবে নতুন একটি পেজ। সেখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। তো ফার্স্ট আপনারা যে ফোন নাম্বারতে রেজিস্ট্রেশন করেছিলেন রেশন কার্ডের জন্য, সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে কী করবেন, আপনার গেট ওটিপি যে অপশনটা আছে, সেই গেট ওটিপি অপশনে আপনারা টিক করবেন। গেট ওটিপি অপশনে টিক করলে পরে আপনার রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। যে ওটিপিটি এখানে দিতে হবে, দিয়ে এখানে প্রসেস অপশনে টিক করতে হবে। তো প্রসেস অপশনে টিক করলে দেখুন এখানে সাকসেস চলে এসেছে। অর্থাৎ আপনি যে হিসাবে অ্যাপ্লাই করেছিলেন, সেই হিসাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়েছে, এবং কত তারিখে আপনি সাবমিট করেছিলেন, কত তারিখে কোন কোন প্রসেস হয়েছে, সব কিন্তু ডিটেলস চলে আসবে। তো এটা দেখার পর নিচে দেখবেন আপনারা লেখা আছে ডাউনলোড ইওর রেশন কার্ড। তো নিচের যে ব্লু কালারের ডাউনলোড ইওর রেশন কার্ড লেখা আছে, সেখানে টিক করলে পরেই কিন্তু আপনাদের যে রেশন কার্ড, অর্থাৎ আপনারা কার্ড এখনও পর্যন্ত হাতে পাননি, তার পরিবর্তে রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমাদের দেখুন চলে এসেছে রেশন কার্ডের যে ইমেজটা। তো এটা হলো রেশন কার্ড। তো এই রেশন কার্ড দিয়েই কিন্তু আপনারা, যদি আপনার কাছে রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড দিয়েই অরিজিনাল রেশন কার্ডের মতো যাবতীয় সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন। যেমন রেশন তোলা বা আদার্স কোথাও আপনি রেশন জেরক্স লাগে, সেক্ষেত্রে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, কাজ করতে পারেন। তো আজকে আমরা দেখাবো যে অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন আপনারা প্রজেক্ট ম্যানেজার বা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপারের জন্য কি ফ্যাসিলিটি তো আছে। আপনারা যদি চাইছেন যে আপনার নিজের স্মার্টফোন দিয়ে অ্যাপ্লাই করবেন, বা আপনারা চাইলে কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তো সেখানে গিয়ে সার্চ করবেন, আপনারা কম্পিউটার ব্রাউজার বা ফোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ধন্যবাদ